আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিছু চাঞ্চল্যকর নিউজ যা ইতিমধ্যেই ভাইরাল, নেট দুনিয়ায় তুলপাড়। আসলে রাজনৈতিক অঙ্গনে কি হতে চলছে বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। আমি বলতে পারবো না এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ পোস্টাল ব্যালটে ভাঁজের ভেতরে পড়ে যাওয়ার অভিযোগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় নির্বাচন কমিশন বলছে, ব্যালট পেপার ছাপাতে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ধারাবাহিকতাই অনুসরণ করা হয়েছে, তাই এতে উদ্দেশ্যমূলক কিছু থাকার অভিযোগ যথাযথ নয়। গতকাল বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আমি এখনই বিস্তারিত বলতে পারবো না, কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন তাদের থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ধানের শীষ নির্বাচন প্রতীকটি পোস্টাল ব্যালটের ঠিক মাঝামাঝি রাখা হয়েছে, ফলে ব্যালট ভাঁজ করলে প্রতীকটি ভিতরের দিকে পড়ে যায় এবং সহজে চোখে পড়ে না। বিএনপির দাবি এটি উদ্দেশ্যমূলক। ব্যালট পুনরায় ছাপানোর বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব জানান, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না, কমিশনের সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে বাহরাইনে পাঠানো 160টি পোস্টাল ব্যালট একই জায়গায় রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়েও প্রশ্ন ওঠে। উল্লেখ্য, বিদেশে প্রবাসীদের ভোট দিতে ডাক বিভাগের মাধ্যমে এসব ব্যালট পাঠানো হয়। এ বিষয়ে আক্তার আহমেদ বলেন, বাহরাইনে 160টি ব্যালট একটি বক্সে রাখা হয়েছিল, অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো। সেখান থেকে প্রবাসীরা নিজেদের ব্যালট সংগ্রহ করবেন। তিনি আরও জানান, ব্যালট হাতে পেয়ে কিছু প্রবাসী ভিডিও করেছেন, তবে এভাবে ভিডিও করা ঠিক হয়নি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।